এই পাঞ্চালি, একটু অঙ্কুরকে ফোন করে দেখ না ওরা কত দূর। আচ্ছা বাবা, রিমোটটা তো বড় ঝামেলা করছে, দেখেছো কাণ্ড? এই রাঙার প্রেস কর্নারের বক্তব্যটাই শোনা হলো না। দেখেছো কৃষ্ণা, সেই টিভি নিয়ে তখন থেকে পড়ে আছে। আরে বাবা তুমি ছাড়ো না ওটা, আমরা তো খবর পেয়ে গেছি যে ও জিতে গেছে, ব্যাস আর কি চাই। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে, ওদের মুখ থেকে বাকিটা শুনে নিও। আরে কিন্তু প্রেস কর্নারে রাঙা কি বললো সেটাই তো জানা হলো না। শোনো, আমি জানি রাঙা প্রেস কর্নারে যা বলেছে একদম দারুণ বলেছে। আরে এই এলো বলে একটু দাঁড়াও না, এসব ছাড়ো তো। প্রেস কর্নারে খবর দেখে লাভ নেই বাবা, কারণ প্রেস কর্নারে রাঙাকে বাইরে থেকে তীর মেরে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কি বলছিস কি? হ্যাঁ, এসব কি আজে বাজে কথা বলছিস তুই? সাত্য কি? সাত্যকে একদম ঠিক কথা বলছে মা। তুমি কি করে জানলে ও ঠিক কথা বলেছে? তুমি কি ওখানে গিয়েছিলে নাকি? না না, আমি গেলাম কোথায়? আপনারা যেতে দিলেন কোথায়? আমি লাইভ নিউজে দেখেছি। কি সর্বনাশা কাণ্ড! রাঙা কেমন আছে? আমি একদম ঠিক আছি। রাঙা, রাঙা, রাঙা তুই ঠিক আছিস তো? কি রে রাঙা, তোকে না কেউ মারার চেষ্টা করেছিল? কে তীর মারার চেষ্টা করেছিল? তুই এদিকে আয় তো। কে কে কারা এরকম করেছিল বলতো? তোর লাগেনি তো রাঙা? তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস? বাবা, রাঙার নিউজটা দেখেছো? উড়ে ওমা, রাঙা এখানে তুই চলে এসেছিস? এই শোন, ওই ম্যানিকুইনের প্ল্যানটা ধরেছিল তাই না? হ্যাঁ, বুদ্ধিটা দারুণ ছিল রে, হেভি। জীবনে আগে থেকেই জানতিস, আগে থেকেও জানতো। হ্যাঁ, ওটার জায়গায় যদি তুই থাকতিস তাহলে এতক্ষণ তো হয়ে গেছিল। দাঁড়া দাঁড়া, ম্যানেকিন প্ল্যান এসব কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সবটা বুঝিয়ে বলছি। রাঙামতিকে আমি টুর্নামেন্টের আগে বারবার করে বলেছিলাম, রাঙামতি এই টুর্নামেন্টটা কিন্তু তোমার জন্য খুব ভাইটাল, এটার উপর ফোকাস করো। কিন্তু রাঙামতি সেটা করেনি, কারণ রাঙামতির মাথায় অন্য খেলা চলছিল। রাঙামতি ভাবছিল যে ওকে কে অ্যাটাক করবে এবং কিভাবে ও সেই অ্যাটাক থেকে বাঁচবে। যদিও আমাকে সেটা বলার প্রয়োজন মনে করেনি, ওই পুরো প্ল্যানিংটা সাজিয়েছে অঙ্কুরদার সঙ্গে। অঙ্কুর, তুমি এত কিছু জানতে, তুমি আগে থেকে কিছু বলনি কেন আমাদের? তুমি এই আক্কু, আক্কু তো কিছু বলছে না। আক্কু তুই প্লিজ একটু ভালো করে বুঝিয়ে বল, আমরা কেউ কিছু বুঝ। এত বোঝাবুঝির কিছু নেই মা, এত বোঝাবুঝির কিছু হয়নি। তোমার এই আদরের রাঙা ও যে পরিমাণ, না না দাদা এটা সত্যি কথা, ও যে পরিমাণ শত্রু বানিয়েছে, যে কেউ যে কোনো মুহূর্তে ওর উপরে হামলা করতে পারে। আরো সবচেয়ে বড় ব্লান্ডার করেছে পুলিশের সঙ্গে যোগ দিয়ে। আরে ও যে সমস্ত মানুষদের পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে তারা সব মস্ত ক্রিমিনাল, তারা কি ওকে ছেড়ে দেবে নাকি? আরে ওরা রাঙার উপরে হামলা চালাবে, আর রাঙা যেহেতু এই বাড়িতে থাকে, ওরা এই বাড়িতে এসে আমাদের উপরেও হামলা চালাবে। এই বাড়িতে অ্যাটাক হবে? হ্যাঁ, মো তাহলে ওই জানলাগুলো বন্ধ করি। কি বলে? জানলাগুলো খোলা আছে তো বন্ধ কর। একদম ক্যাবলামি করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে। সাত্যকে ওকে কেন ধমকাচ্ছ? বিপদ তো সত্যি বাড়ছে, আর এই বিপদ রাঙা ডেকে আনেনি বলো? এভাবে কেন বলছো বড় বৌদি?
কংগ্রাচুলেশন রাঙা। একজন মেয়েকে দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর তার সঙ্গে সব রকম সম্পর্কে থেকে তাকে বিয়ে না করার শাস্তিটা জানো তো? জেল, 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 জেল। রাঙা এত বড় একটা কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে, সেই সঙ্গে রাঙা বুদ্ধি করে নিজের সব থেকে বড় শত্রুকে হারিয়েছে। রাঙাকে যে মারার প্ল্যান করেছিল, খুন করার প্ল্যান করেছিল, তাকে রাঙা একদম বোকা বানিয়ে ছেড়ে দিয়েছে। এটা কতজন পারে? এটা কত বড় একটা ক্রেডিটের ব্যাপার বলো তো? এখন কাউকে কিচ্ছু বলিস না জামাই দাদা। কেন বলবো না রাঙা? এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছিল ওরা, তোমাকে মার্ডার করতে চাইছিল, আর ওদেরকে এমনি এমনি ছেড়ে দেবে? আমার কথাটা ভালো করে বোঝ জামাই দাদা। এছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো উপায় নাই রে। আমরা যদি সত্যি কথাটা বলি তাহলে আহিরি দিদি উড়ানবাবুকে ফাঁসিয়ে দিতে পারে, উড়ানবাবুর জীবনটা শেষ হয়ে যাবে। এখন আমাদের খুব সাবধানে খেলতে হবে। উড়ানবাবুর কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। যাকে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আন্টি, রাঙাকে বরণ করবে না? হ্যাঁ হ্যাঁ, দেখেছো আমি। কৃষ্ণা, এসো এসো, তুই একটু প্রদীপটা জ্বালিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। আমার তোদের সকলের সামনে একটা খুব জরুরি ঘোষণা করবার আছে। আজ আমি যে কথাটা বলবো সেটা অনেক আগেই বলা উচিত ছিল, আর যে কাজটা হবার কথা বলবো সেটাও অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু জোর করে কাজটাকে চেপে রাখা হয়েছিল। কিন্তু আজ সময় এসেছে যে কাজটা এবার হয়ে যাওয়া খুব দরকার। রাঙামতি।